আইপিএলে বলিউড কিং শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স, বলিউড কুইন প্রীতি জিন্তার দল পাঞ্জাব কিংস। আইপিএলে অভিনয় শিল্পীদের দল থাকলেও বিপিএলে এই অভাব ছিল গত আসর পর্যন্ত। 2025 বিপিএলে দল কিনেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তাই বিপিএল এর আমেজটা অন্যরকম লক্ষ্য করা যাচ্ছে দর্শক মহলে। তবে কি বিপিএলে ফিরে পেতে যাচ্ছে তার হারানো জৌলুসটা? ঢালিউড কিং শাকিব খান দল কেনার ফলে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে দর্শক মহলে? বেশ কিছু পরিবর্তন আসছে বিপিএল এর নিয়মেও, যা ইতিবাচক হিসেবে দেখছে ক্রিকেট প্রেমীরা। সব মিলিয়ে এবারের বিপিএল ছাড়িয়ে যাবে অন্য যে কোনো বিপিএল আসরটাকেই। বাংলাদেশের চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান, তার জনপ্রিয়তা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও তিনি পরিচিত কিং খান হিসেবে। দুই বাংলাতেই রয়েছে তুমুল জনপ্রিয়তা। এবার বিপিএলে দল কিনলেন এই সুদর্শন চিত্রনায়ক। ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক তিনি। এর মধ্যেই ফ্র্যাঞ্চাইজিটির নাম প্রকাশ করেছে দলটা, যা দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ক্যাপিটাল সিটির নাম দিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল শুরু হতে বাকি আছে আর মাত্র 3 মাসেরও কম সময়। ফ্র্যাঞ্চাইজিগুলো বসে নেই, ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের দল গোছাতে। তার ধারাবাহিকতায় ইতিমধ্যেই সবচেয়ে বড় চমক দিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। দলে ভিড়িয়েছে দেশের পেস ইউনিটের সবচেয়ে বড় তারকা মুস্তাফিজকে। মূল্যটা কোটি ছাড়িয়ে গেছে। গুঞ্জন ছিল সাকিব আল হাসানকেও দলে ফেরাবে এই দলটা। তবে সাকিবের ব্যাপারে এখনো নেই কোনো পরিষ্কার বার্তা। দেশের হয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাকে নিরাপত্তা দেবে এরকম আশ্বাস দিয়েছে। তবে বিপিএলও যে দেবে সেটার কোনো আশ্বাস নেই। এই নিরাপত্তা দেওয়ার কারণে দেশের ক্রিকেটের পোস্টার বয় শেষ ইচ্ছে দেশের মাটিতে অবসর নেয়ার। কিন্তু বিপিএল এর ব্যাপারটা একদমই আলাদা, তাই তার দিকে আর হাত বাড়ায়নি ঢাকা। শুধু ঢাকাই নয়, গুঞ্জন ছিল রংপুরকে নিয়েও। যে দলে আগে খেলেছে সাকিব, তারা বলেছে সাকিবের থাকার উপর নির্ভর করেই দলটা সাজাবে তারা। এদিকে সাকিব আল হাসানকে না পেলেও শাকিব খান ঠিকই দিয়েছে বড় চমক। মুস্তাফিজকে নিয়েছে দলে। ড্রাফট শুরু হবার আগেই দলে নিল তাকে, যদিও ফিসকে দলে পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাদেরকে। গুঞ্জন আছে আরো 2টা দল চেয়েছিল তাকে, তাদের সাথে লড়াই করে কোটি টাকা ছাড়িয়ে ফিসকে দলে নিয়েছে ঢাকা। এছাড়াও দলে আরও থাকতে পারেন তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম, যারা গত মৌসুমে দারুণ পারফরমেন্স দেখিয়েছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজিতে। গত আসরেতেই দেশি খেলোয়াড়ে ভরা ছিল ঢাকা। তারা মূলত বিপাকে পড়ে বিদেশি খেলোয়াড়দের নিয়ে। এবার অবশ্য সেই বিপদে আর পড়তে চাইবে না এই ফ্র্যাঞ্চাইজিটি। একের পর এক বিদেশি বড় বড় খেলোয়াড় নেওয়াই হবে রাজধানীর এই দলটার মূল উদ্দেশ্য। এবার আসরে কুমিল্লার অনুপস্থিতিতে বিদেশি বড় নামগুলো ভাগ হয়ে যাবে কয়েকটি দলে। সেই সুযোগটা কাজে লাগাতে চাইবে ঢাকা। টুর্নামেন্টের শুরুর দিকে সবচেয়ে সফল দল ছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজি। ঢাকা গ্ল্যাডিয়েটর্স আর ঢাকা ডায়নামাইটস ছিল সফল 2টা দল। এরপর নাম বদলালেও আর কাজে ভালো দল হতে পারেনি তারা। গ্রুপ পর্বে বা প্লে অফে শেষ হতো তাদের যাত্রা। অবশেষে এবার শাকিব খানের কল্যাণে আসতে পারে পরিবর্তন।